দখলমুক্ত জমি ফেরানোর দাবিতে নানুর থানায় স্মারকলিপি জমা। নানুরে বাসাপাড়ায় মিলন মেলার জমি ফেরানোর দাবিতে নানুর থানায় পুলিশের দ্বারস্থ হল বাসাপাড়া এলাকার একাধিক স্থানীয় বাসিন্দা ও জমি মালিকরা। শুক্রবার বিকেলে নানুর থানার পুলিশের কাছে লিখিত অভিযোগপত্র জমা দিলেন বাসাপাড়ার বিক্রম নাগ, অরুণ কোনার, আবুল হোসেন সহ আরও জমি মালিকরা। জমি মালিকদের অভিযোগ, অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা আব্দুল করিম খান দলের ক্ষমতার অপব্যবহার করে নানুরে বাসাপাড়া মিলন মেলা ওয়েলফেয়ার সোসাইটির নামে জোরপূর্বক প্রায় 20 বিঘা জমি হাতিয়ে নেন। সেই জমি ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা। যদিও এ নিয়ে তৃণমূল নেতা করিম খান বলেন যে অভিযোগ আসছে সেটা ভিত্তিহীন। জমি নেওয়া হয়েছে অর্থের বিনিময়ে, তাছাড়া বিষয়টি মামলা চলছে। দিদি, আপনারা নানুর থানায় এসেছেন। হ্যাঁ, আপনাদের কি অভিযোগ? আমাদের অভিযোগ, আমাদের 21 কাঠার মতো জায়গা ছিল, সেই জায়গাটা জোর করে নিয়েছে। তার মধ্যে 5 কাঠা নিতে পারে নাই, ওটা আমার মেয়ের নামে আছে, ওটা নিতে পারে না, কিন্তু বাউন্ডারি দিয়ে ঘিরে দিয়েছে। সেটা একটা ব্যবসার জন্য করেছিল আমার স্বামী, কিন্তু ব্যবসা করতে পারছে না। তার জন্য আমরা ঠিকমতো আমাদের সংসারও চলছে না, এমন পজিশনে দাঁড়িয়ে গেছে। আর যখন রেজিস্ট্রি করেছে জোর করে আমরা বাড়ি ছাড়া হয়ে গেছিলাম, আমার ছেলে মেয়ে আমি বাড়ি ছাড়া হয়ে গেছিলাম। আমার স্বামীকে জোর করে তুলে নিয়ে গেছে, রবিবার ছিল, রবিবারের রাত্রির দিকে জোর করে তুলে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে ওই সইটা করিয়ে নিয়েছে, জোর জবরদস্তি করে সইটা করিয়ে নিয়েছে। তারপরে ওই করিম খান আর করিম খানের দলে কজন লোক ছিল, তার আমি সঠিক সবাই নামটা জানি না, কিন্তু মেন করিম খান ছিল। করিম খান আর করিম খানের দলে কিছু লোক ছিল, ওরা জোর করে তুলে নিয়ে গেছে। তারপরেও ভয় দেখিয়েছে যে বাকিগুলো দিতে হবে, না দেখালে অসুবিধা আছে, ভয় দেখাতে। তখন আমরা সব বাড়ি ছেড়ে আমরা পালিয়ে গেছিলাম, আমরা ছিলাম না, অনেক দিন ঘর ছাড়া হয়েছিলাম সব। তারপরে আস্তে আস্তে সবাই আবার করা হলো, যখন বলে ওটা নিয়ে দিতে হবে। কিভাবে ভয় দেখাতো? ভয় দেখাতো হুমকি দিচ্ছে, যেখানে সেখানে হুমকি দিচ্ছে যে বউ ছেলেকে তুলে নিয়ে যাব, বউ ছেলের ওপরে ঝামেলা করব, গ্রামে বোমবাজি করব, এইরকম হুমকি দিয়েছে। ব্যবসা করতে দেবো না, যেটুকু আলাদা টুকটাক একটু প্যান্ডেলের ব্যবসা আছে, বলছে ব্যবসাটা করতে দেবো না, আলাদা যে ব্যবসাটা আছে সেই ব্যবসাটা বলছে করতে দেবো না। তা সেই ভয়ে ব্যবসা সেটুকু ছেড়ে দিয়ে আমাদের গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিলাম। দিয়ে কিছুদিন পরে যখন এলাম, ভয়ে 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 আমাদের থাকতে হলো। তারপরে আস্তে আস্তে যখন ওর চলে গেল, তখন আমরা নতুন করে কেস করলাম। তা কেসে কোনো আমাদের সুবিধা হচ্ছে না। আমরা চাই যে আমাদের যেটুকু আমরা যেন ফেরত পেয়ে, আমাদের সংসার চলছে না, এমন অবস্থা। কিছু কিছু মানুষ আছে তাদের সংসার চলছে না, ওই জমির ওপরই নির্ভর। তা আমরা চাই যেন এটার ওপরে করে আমাদের সব জমি জায়গা ফেরত দেওয়া হোক। আর যেটা রেজিস্ট্রিও হয় নাই, সেটা যেন অবশ্যই তড়িঘড়িগুলো যে জমিগুলো হয় নাই রেজিস্ট্রি, সেটা যেন ফেরত দেওয়ার ব্যবস্থা হোক। আমার নাবালিকা মেয়ের নামে আছে, আমার নাম সাবিত্রী ভান্ডারী, আমার স্বামীর নাম চিত্তরঞ্জন ভান্ডারী। आप देख रहे हैं न्यूज़ UNI।